সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ডক্টর আর এস আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমাদের আলোচনা চলছে চ্যাপ্টার 12 থেকে লাভ ও ক্ষতি। এই লাভ ক্ষতি চ্যাপ্টারে আগে অনেকগুলো অঙ্ক হয়ে গেছে, এরপরে আজকে যেটা হবে 172 থেকে পরবর্তী অঙ্কগুলো। আজকের এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখবে যে এই ধরনের অঙ্কগুলোতে ম্যাক্সিমাম অঙ্কে বলা হয়েছে একটা নির্দিষ্ট জিনিস কেনা হয়েছে, যেটাতে একটা নির্দিষ্ট দামে কেনা হয়েছে বা দামটা দেওয়া আছে কি দেওয়া নেই, এবং এবার সেটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে এবং সেটার একটা পার্টকে একটা পার্সেন্টেজ সেটা লাভ হয়েছে কিংবা ক্ষতি হয়েছে, আরেকটা পার্সেন্টেজে বিক্রি করা হচ্ছে যেটা লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে। মোটের ওপর কীভাবে একটা লাভ দেওয়া থাকলে দুটো জিনিসের দাম কেমন হবে কিংবা এই ধরনের যাবতীয় প্রবলেমগুলো যেগুলো পরীক্ষায় কিন্তু প্রায় আসে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ এবং প্রত্যেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আশা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবে। এই প্রসঙ্গে বলে রাখি, যারা নতুন এই চ্যানেলে দেখছো তাদের ধন্যবাদ জানাই এই চ্যানেলে আসার জন্য, এবং তাদের বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না যাতে করে নোটিফিকেশান পেতে পারো। তো শুরু করা যাক আজকের পর্ব। 172 দাগের অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা বলেছে এক ব্যক্তি 90টি ঘড়ি কিনলেন এবং 40টি ঘড়ি 10% লাভে এবং 50টি ঘড়ি 20% লাভে বিক্রি করলেন। যদি তিনি সব ঘড়ি 15% লাভে বিক্রি করতেন তাহলে 40 টাকা কম পেতেন। প্রতিটি ঘড়ির ক্রয় মূল্য কত? এই ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য চেয়েছে, আমরা ধরে নেব, ধরিলাম প্রতিটি ঘড়ির ক্রয় মূল্য সমান x টাকা। তাহলে অতএব 90টি ঘড়ির ক্রয় মূল্য আমরা পাবো কত? সমান 90x টাকা। এটা গেল টোটাল খরচ হয়েছে। এবারে 40টি ঘড়ি 10% লাভে বিক্রি হয়েছে, তাহলে 40টি ঘড়ির ক্রয় মূল্য 40x টাকা। এর 10% লাভে বিক্রি হয়েছে মানে এটা বিক্রি করেছে 100তে 10 টাকা এক্সট্রা বিক্রি হয়েছে, তাহলে এটা হচ্ছে 110, এর 110% আমাদের বের করতে হবে। সেই দামে এটা বিক্রি হয়েছে। আবার এর সঙ্গে আমরা কি করব, দ্বিতীয় ক্ষেত্রে বলেছে কি 50টি ঘড়ি 20% লাভে বিক্রি করে। এর সঙ্গে 50টি ঘড়ির মূল্য হচ্ছে 50x টাকা, তার 20% লাভ হচ্ছে 120%, এর 120% যেটা তিনি বিক্রি করেন। তাহলে এই টোটাল এইটা হচ্ছে বিক্রয় মূল্য, এবং এটাতে তিনি সব ঘড়ির 15% লাভ করতেন। তাহলে সমস্ত ঘড়িতে তার যে লাভ হয়, এখান থেকে যদি আমরা, এইটা বিক্রয় মূল্য হচ্ছে, এখান থেকে যদি আমরা ক্রয় মূল্যটা বাদ দিই তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে, আচ্ছা টোটাল এখানে ক্রয় মূল্যের উপরে যেটা 15% লাভ হচ্ছে, তাহলে 40 টাকা কম পেতেন তিনি। তাহলে এখান থেকে যদি আমরা 15% লাভটা যেটা হচ্ছে সেটা 90টা ঘড়ির ওপরে হচ্ছে, এর 115% এইটা বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত না 40 টাকা। এই ভাষাটা ভালো করে বুঝতে হবে যে এখানে বলেছে যে 40টি ঘড়ি 10% লাভে এবং 50টি ঘড়ি 20% লাভে বিক্রি করলেন। যদি তিনি সমস্ত ঘড়ি 15% লাভে বিক্রি করতেন তাহলে 40 টাকা কম পেতেন। তাহলে এইটাতে 40 টাকা কম হতো, তার মানে কি এই বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চেয়ে 40 টাকা বেশি। তা তিনি এই দামে বিক্রি করলে 15% লাভে বিক্রি করলে কিন্তু 40 টাকা কম পেতেন। তো এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এইবারে এটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে দেখব এটাতে কি আসে। তাহলে 40x 110 বাই 100, পার্সেন্টেজ থাকলে এই 100 দিয়ে ভাগ করে নিতে হয়। তারপরে 50x ইন্টু 120 বাই 100 মাইনাস 90x গুণিতক 115 বাই 100 সমান হচ্ছে 40। তো এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, এখানে এটা 0 কেটে যাচ্ছে। তো এটার ক্ষেত্রেও তাই 0 0 কেটে যাচ্ছে, এখানে একটা 0 কেটে যাচ্ছে, এখানে একটা 0 কাটছে, এটা 5 দিয়ে কাটবে, 5 2 10, 5 3 15, আর এটা 5 2 10।
আচ্ছা, এখানে তাহলে থাকছে কত, আপনি যদি ক্যালকুলেশন করে লিখি এটা হবে 44x, আর এটা 12×5 60x, তারপরে এটা যদি ক্যালকুলেশন করি 23 গুণিতক 9x, তাহলে 9 3 27, 2 হাতে 9 2 18, 19 20 21, এত বাই 2 সমান 40। এইবারে এটাকে আমি দশমিকে যদি ভেঙে নিই তাহলে 44x আর এইটা মিলে আমাদের দাঁড়াচ্ছে তাহলে 104x মাইনাস এটা হবে কত, 2 1 2 0 8 2 16.5, 108.5। সরি, এটা ক্যালকুলেশনটা ভুল আছে, 207 হবে। এই 207 হলে এটা তাহলে হচ্ছে কত, 3.5, এটা হলো সমান 40। এইবারে ক্যালকুলেশন করব, এটা ক্যালকুলেশন করলে হবে এটা 0.5x সমান 40, এখান থেকে x সমান 40/0.5, মানে এটা 5 এর 10 হবে, তাহলে 40 ইন্টু 5/10 মানে 10/5 আলটিমেট এটা হয়ে যাবে। তো সেটাকে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে কত, 8 5 40, 80 সমান 80। তাহলে 80 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এক্সের মানটা আমরা এক্সট্রা ক্রয় মূল্য ধরেছিলাম, এক্সের মান হচ্ছে 80 টাকা। সি এর অপশানটা হচ্ছে কারেক্ট অপশান। চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নেক্সট অঙ্ক, এটা 174 দাগের অঙ্ক। বলেছে এক ব্যক্তি কিছু জিনিস 600 টাকা দিয়ে কিনলেন এবং যেগুলোর অর্ধেক 10% লাভে বিক্রি করলেন। বাকি জিনিস শতকরা কত লাভে বিক্রি করলে মোটের ওপর 25% লাভ হবে। তো এখানে বলেছেন কিছু জিনিস তিনি 600 টাকা দিয়ে কিনলেন, তাহলে মোট ক্রয় মূল্য এই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম কত, 600 টাকা। যেগুলির অর্ধেক মানে 300 টাকার জিনিস 10 টাকা লাভে বিক্রি করলেন, মানে 110% তার বিক্রয় মূল্য। আর বাকি জিনিস মানে বাকি 300 টাকার জিনিস শতকরা কত লাভে বিক্রি করলে x% লাভে বিক্রি হলো। তো সেক্ষেত্রে মানে x% লাভে যদি বিক্রি হয় 100 + x%, তো সেক্ষেত্রে বিক্রয় মূল্যের ওপর এই বিক্রি করলেন মোটের ওপর 25% লাভ হবে। মোটের ওপর মানে ক্রয় মূল্যের উপর 600 টাকার উপর 6000 টাকার উপরে তার 25% লাভ, মানে 6000-এর 125%। এটাই হচ্ছে আমাদের উভয় পক্ষের ইকুয়েশন। তো এটাকে আমরা এইভাবে লিখব যে ধরে নিই শতকরা লাভ ধরি, এই যে শতকরা কত লাভে বিক্রি করলে এটা আমরা ধরে নিচ্ছি x%। এইবারে আমরা কি করব, এটা যদি x% ধরে নিই তাহলে এর কন্ডিশনটা যেটা দাঁড়াবে যে এই 6000 টাকার জিনিস যেগুলো তিনি কিনলেন তার অর্ধেক মানে 3000 টাকার জিনিস, যেটা 3000 টাকার জিনিস বিক্রি করলেন 3000-এর 110%, মানে 10%, 100-তে 10% হচ্ছে বেশি লাভে, মানে 110% তার বিক্রয় মূল্য প্লাস এগুলো তো আগে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা x% লাভে বিক্রি করছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রেও 3000 টাকার মাল বিক্রি হবে এবং সেটা 100 + x% লাভে বিক্রি হচ্ছে, যেইটা এই দুটো সমান। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই দুটো সমান পাচ্ছি কত, সমান হচ্ছে কি টোটাল যে দাম সেই দামের ওপরে 125%, মানে 25% লাভে বিক্রি হচ্ছে এইটা। এবারে এটাকে আমরা ক্যালকুলেশন করব। এই ইকুয়েশনটা এখানে খুব সহজে আমাদের তৈরি হয়ে গেল, 3000 × 110/100 প্লাস 3000 × 100 প্লাস x/100 সমান 6000 × 125/100। তো এখানে দুটো শূন্য আমি প্রত্যেকটা ক্ষেত্রে কেটে নিচ্ছি, আর যেহেতু গুণ আছে আমাদের কাটাকুটি হয়ে যাবে এইভাবে। তো তাহলে এটা থাকছে কত, 3300। দ্বিতীয়টা থাকছে কত, 3000 সমান যেটা থাকছে এটা তো 125, আর
তাহলে এটা 60, 125কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে 6×5 = 30, 12×6 = 72, 75। তাহলে এইটা হচ্ছে এখানে যেটা এখানে আমাদের এক্স ছিল, এক্সটা তো ক্যালকুলেশন প্লাস, এখানে প্লাস 30x হবে। এই যে এই পুরোটা ছিল, তো একবার এক্সের সঙ্গে গুণ হবে, একবার 100 সঙ্গে গুণ হবে, তবে গিয়ে এখানে এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। তাহলে আমাদের দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত যেটা এই দুটো যদি ক্যালকুলেশন করি তাহলে দেখে নিই, একবার ক্যালকুলেশন করে দেখে নিই কী হয়। এই ক্ষেত্রে ক্যালকুলেশন এই দুটো যোগ করলে আমাদের হচ্ছে কত, 6300 প্লাস 30x = 7500। তাহলে 30x সমান হচ্ছে কত, 7500 মাইনাস 6300। তাহলে এটাতে আমাদের বেরোচ্ছে কত, 1200, 1200 হচ্ছে। তাহলে x সমান হবে কত, 1200 মানে 1200/30, শূন্য কেটে গেল, এখানে 40। তাহলে এক্সের মান হচ্ছে 40, যেটা শতকরা লাভ হচ্ছে আমাদের 40%। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট কোশ্চেনে 178 দাগের প্রশ্ন, যেটা বলেছে যে কিছু দ্রব্যের 2/3 6% লাভে, বাকি দ্রব্য 3% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি মোটের ওপরে 540 টাকা লাভ হয় তাহলে দ্রব্যগুলির ক্রয় মূল্য কত ছিল? তো এখানে বলেছে 2/3 কোনো দ্রব্যের 2/3 6% লাভে, তো দ্রব্যটার পরিমাণ যদি x ধরে নেই তাহলে x/3 তার 6% লাভ হবে সেখানে। আর বাকি যেটা অংশ 1 - 2x/3 হবে, 1 - 2/3 × x, যেটা হচ্ছে 3% ক্ষতিতে বিক্রি হচ্ছে। তো মোটের ওপরে তার লাভ হচ্ছে কত, 400। এখানে মোটের ওপরে 540 টাকা লাভ হচ্ছে, এটা কিন্তু বিক্রয় মূল্য নয়। এইগুলো যখন আমরা 100-র সঙ্গে যোগ করে 6% 106% করতাম, সেটা বিক্রয় মূল্যের উপরে ক্যালকুলেশন হতো। এখানে শুধু লাভের উপরে ক্যালকুলেশন হবে, তাই শুধু 6%, 106% না করে 6% ধরে ক্যালকুলেশন হবে। এখানে 3% ধরে, মানে 3% লস হচ্ছে, এটা থেকে লাভটা থেকে লস বিয়োগ হয়ে সেখানে আমরা ক্যালকুলেশন করব। দেখা যাক এর ক্যালকুলেশনটা কেমন হয়। তো এটার ক্ষেত্রে যেহেতু লাভের উপরে ক্যালকুলেশন করব, তো আমরা ধরে নিচ্ছি যে দ্রব্যটির ধরি ক্রয় মূল্য সমান x টাকা। তাহলে এর 2/3 অংশ, তাহলে এটা হবে 2x/3, বাকি অংশ হচ্ছে 1/3 অংশ, 1 থেকে 2/3 বাদ গেলে যেটা হয়, তাহলে বাকি অংশ হচ্ছে 2/3 অংশ হচ্ছে কত, 6% লাভে। তাহলে এখানে 6%, এর 6%, এখান থেকে বিয়োগ করব, ক্ষতি হচ্ছে সেটা বিয়োগ করব, সেটা হচ্ছে কত, 1/3, এক্সের 1/3 অংশ, মানে এইটার 3% ক্ষতি হচ্ছে, মানে এর 3% সমান মোটের উপরে এইটার টোটাল লাভ কত হচ্ছে, এইটা এত % লাভ হয়েছে আর এটা এই টাকাটা ক্ষতি হয়েছে। তাহলে এটা বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে মোটের উপর যেটা লাভ হয়েছে। যেহেতু লাভটা প্রথমে আছে সেহেতু মোটের ওপর লাভ হবে, আর ক্ষতিটা যদি এখানে থাকতো, ক্ষতি থেকে যদি লাভটা বিয়োগ করতে হতো তখন মোটের ওপর ক্ষতি হতো। তো এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন, সিম্পল ইকুয়েশন। এখানে আমরা ক্যালকুলেশন করে নেব, শুধু লাভের উপরেই ক্যালকুলেশনটা হবে। তো দেখা যাক, 2x/3 × 6/100, 6% যেহেতু, x/3 × 3/100 সমান হচ্ছে 540। এইবারে এটাকে যদি ক্যালকুলেশন করে নিই আর একটু, তাহলে এটা কেটে যাচ্ছে, 2 হবে, এটা কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকছে কত, 2x/100। আমি এটার কাটলাম না যাতে করে ক্যালকুলেশনের সুবিধা হয়। অনেক সময় কি হয়, ক্যালকুলেশনের সুবিধার জন্য যে আমাদের কাটাকুটি থাকলেও সেটা করা যাবে না, এটা 4 হবে, এই 2 মিলে 4। তাহলে দেখো 1/x যদি নিচে 100 যদি থাকে তাহলে উপরে 4x - x হচ্ছে মানে 3x, আর এ পাশে 540। তো এই ক্ষেত্রে আমরা 3x সমান বলতে পারি 540 গুণিতক 100, মানে দুটো শূন্য এর সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে x সমান হবে কত, 540, এইটা মানে 54,000/3। তো এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে এটা দাঁড়াবে কত,
3 একে 3, 24, 8 3 24, 18,000 টাকা। এক্সট্রা কী ধরেছিলাম না, এক্সট্রা ধরেছিলাম ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য হবে 18,000 টাকা। সি ড্যাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এটা বুঝতে অসুবিধা হয়নি। এটা যদি টোটাল দামের উপরে ক্যালকুলেশন করা হতো, শুধু লাভের উপর না ক্যালকুলেশন করে, ক্যালকুলেশনটা অনেকটা বড় হতো। সেই ক্ষেত্রে আমাদের ভাষাটা কী দেওয়া আছে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এবং ক্যালকুলেশন ছোটো বড় হওয়ার ক্ষেত্রে কিন্তু খুব কাজ, ঠিকঠাক হওয়ার ক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগে। এটাই মোটের উপরে শুধু লাভ বলা ছিল, সেই জন্য আমরা শুধু লাভটা ক্যালকুলেশন করেছিলাম। চলে আসছি নেক্সট অঙ্কে। 181 দাগের প্রশ্ন। এটা বলেছে এক ব্যক্তি 650 টাকায় এ এবং বি দুটি ঘড়ি কিনল। এ 20% লাভে, বি 25% ক্ষতিতে বিক্রি করলো, এবং উভয় ঘড়ির ক্ষেত্রে সমান বিক্রয় মূল্য হলো। তো এখানে বিক্রয় মূল্য হলো, বিক্রয় মূল্য উপরে ক্যালকুলেশন করতে হবে। তো এ এবং বি এর ক্রয় মূল্য কত হবে? তো আমাদের যেহেতু ক্রয় মূল্যটা বের করতে দিচ্ছে, ক্রয় মূল্যটা ধরে নেব। টোটাল হচ্ছে 650 টাকা। তাহলে আমরা একটা ধরলে বাকি একটা পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমরা ধরবো এ ঘড়িটির ক্রয় মূল্য সমান x টাকা। অতএব বি ঘড়ির ক্রয় মূল্য সমান হবে কত? 650 মাইনাস x টাকা। যেহেতু দুটো মিলে 650 হচ্ছে। এবারে দুটোর ক্রয় মূল্য পেয়ে গেলাম। এ ঘড়িটির তাহলে বিক্রয় মূল্য আর বি ঘড়িটির বিক্রয় মূল্য বের করব। একটাতে লাভ হচ্ছে, একটাতে ক্ষতি হচ্ছে, তাহলে দুটো বিয়োগ করলে আমাদের দুটো বিয়োগ করলে না, উভয়ের বিক্রয় মূল্য সমান হবে। তাহলে দুটোর বিক্রয় মূল্য বের করব, তাহলে দুটো বিক্রয় মূল্যকে সমান করব। আচ্ছা, এর বিক্রয় মূল্য আলাদা করে না বের করলেও হতো, আমি ডাইরেক্ট বলে তো বোঝার সুবিধার জন্য এটা করছি, যে এর বিক্রয় মূল্য 20% লাভে বিক্রি করে, তাহলে এর তো দাম হচ্ছে x টাকা, এটার 20% লাভ হচ্ছে, মানে এত এর 120 বিক্রয় মূল্য বের করতে গেলে 120% করতে হবে, সমান হচ্ছে কত? x গুণিতক 120/100। একটা শূন্য কেটে যাচ্ছে, এটা 6, এটা 5, 2 কাটলো, তাহলে 6x/5 টাকা। আচ্ছা, বি এর বিক্রয় মূল্য, বি এর বিক্রয় মূল্য কত হবে? তাহলে এটা হচ্ছে 650 মাইনাস এক্স হচ্ছে বি এর দাম, এবং সেখানে ক্ষতি হচ্ছে কত? 25 ক্ষতি হচ্ছে। তাহলে 100 থেকে 25 বাদ গেলে 75%। তাহলে এত এর 75% আমাদের বের করতে হবে। 650 মাইনাস এক্স গুণিতক 75/100। এইটা হচ্ছে বি ঘড়ির ক্রয় মূল্য, বিক্রয় মূল্য দুটো বিক্রয় মূল্য সমান হবে। অতএব প্রশ্নানুযায়ী যেটা হচ্ছে 6x/5 সমান হচ্ছে কত? 650 মাইনাস এক্স ইন্টু এই 75/100, এটা কাটাকুটি করে দিই, 25-এ কাটবে, 25 3 75, 25 4 100, 3/4। এইটা দুটো সমান হচ্ছে বলা আছে। তো এইবারে কি করব? এক্সটাকে আমরা এক সাইডে 650 মাইনাস এক্স এক সাইডে আনলাম, আর এইটা ওপাশে যদি নিয়ে যাই 6x/5 ওপাশে গেলে উল্টে গুণ হয়ে, এটা গেলে এপাশে ভাগ হতো, উল্টে গুণ হয়ে যাবে, 4 3 হয়ে যাবে। তাহলে এটা 2 কাটছে, আর কিছুই কাটছে না, 8x/5। তার মানে এটা 5টা ওপাশে গেলে 5 দিয়ে গুণ হয়ে যাবে। গুণ হলে আমাদের যেটা থাকছে 5 5 25, 2 হাতে 6 5 30, 32, 0 মাইনাস 5x, 5 দ্বিগুণ সমান 8x, বা এটাও পাশে গেলে 8 5 13x সমান হচ্ছে 3250, x সমান 3250/13। তো 13 দিয়ে কাটাকুটি যায় নাকি আমরা দেখে নেব। এটা ক্যালকুলেশন করলে 13 2 26, পরে 2 26 আর 6 65, 13 5 65, তাহলে 250 হচ্ছে। তাহলে x সমান হচ্ছে 250, তার মানে এ ঘড়িটির ক্রয় মূল্য 250 টাকা। তাহলে এর ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে 250 টাকা, আর বি এর ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে মোট 650 টাকা ছিল, 650 থেকে যদি 250 বাদ দিই সেটা হবে 400 টাকা। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। প্রথম ঘড়িটি 250 টাকা, দ্বিতীয়টি 400 টাকা।
নেক্সট প্রশ্ন, এটা বলেছে 184 দাগের প্রশ্ন। এটা বলেছে একটি চেয়ার 7% ক্ষতিতে এবং একটি টেবিল 17% লাভে বিক্রি করে। এক ব্যক্তি 296 টাকা লাভ করে। যদি সে চেয়ার 7% লাভে এবং টেবিলটি 12% লাভে বিক্রি করে তাহলে 400 টাকা লাভ হয়। টেবিলের প্রকৃত ক্রয় মূল্য কত? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা প্রকৃত ক্রয় মূল্যটা ধরে নেব। এখানে টেবিলের প্রকৃত ক্রয় মূল্যটা চেয়েছে, তো টেবিলের এবং চেয়ারের দুটোর আলাদা আলাদা ক্রয় মূল্য ধরে নেব। ধরি চেয়ারের ক্রয় মূল্য সমান x টাকা ও টেবিলের ক্রয় মূল্য সমান y টাকা। এইবারে যেটা কন্ডিশন, প্রথম কন্ডিশনটা যেটা বলেছে যে ফার্স্ট যে শর্তটা ছিল যে 70% টেবিলটা 70% লাভে, মোটের উপরে এই টাকাটা লাভ হয়, তাহলে লাভ থেকে ক্ষতিটা বিয়োগ করব। তাহলে ওয়াইয়ের 17% যেটা লাভটা শুধু যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে এটার 70% করব, এইটা মাইনাস এক্সের 7% ক্ষতি, শুধু আমরা এই পার্সেন্টেজটার উপরে ক্যালকুলেশন করছি, যেটা লাভের টোটাল এই লাভ ক্ষতির উপরে, বিক্রয় মূল্যের উপরে আমরা ক্যালকুলেশন করছি না। বিক্রয় মূল্য করেও করতে পারতাম, এটা ক্যালকুলেশন একই হতো, খুব একটা পার্থক্য তেমন হতো না, এই ক্ষেত্রে আলাদা পার্থক্য আসতো না, একই হতো। তো এখানে এটাকে যদি আমি ক্যালকুলেশন করে নিই তাহলে এটা কি দাঁড়াবে একবার দেখে নিই। এটা হচ্ছে y17/100 মাইনাস এক্স 7/100 সমান 296। তাহলে এই লসাগু করলে নিচে 100 থাকছে আর 17y মাইনাস ওপরে থাকছে 7x ইকুয়াল টু 296। তার মানে এটা দাঁড়াচ্ছে কত? 17y মাইনাস 7x ইকুয়াল টু 296 গুণিতক 100, মানে দুটো শূন্য এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশান। এই প্রথম ইকুয়েশানটা এটা দাঁড়ালো। এইবারে দ্বিতীয় কন্ডিশান যেটা দাঁড়াচ্ছে যে যদি সে চেয়ার 7% লাভে এবং টেবিলটি 12% লাভে, দুটোই লাভে বিক্রি করছে, তার লাভ হয় 400 টাকা লাভ হতো। তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়াইটা মানে টেবিলটা 12% লাভে, মানে এর 12%, আমি দুটো ওয়াইকে সামনে রেখেছি ক্যালকুলেশনের সুবিধার জন্য, আর কিচ্ছু নয়। এক্ষেত্রে দুটোই কিন্তু লাভ হচ্ছে, এক্ষেত্রে কোনো মাইনাসের ব্যাপার নেই। এটা সমান হবে 400 টাকা। তার মানে হচ্ছে এটা 12/100, মানে 12y/100 প্লাস এটা হবে কত 7x/100, সেটা হচ্ছে 400। তাহলে 12y মাইনাস 7x সমান হচ্ছে কত 400, এটা 100টা উপরে গুণ হয়ে যাবে, মানে দুটো শূন্য এক্সট্রা এক্ষেত্রে যোগ হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইকুয়েশন। তো প্রথম ইকুয়েশন পেলাম আমরা 17y মাইনাস 7x ইজিক্যাল টু 29,600, আর দ্বিতীয়টা যেটা পেলাম সেটার ক্ষেত্রে 12y মাইনাস নয়, এক্ষেত্রে প্লাস আছে, প্লাস 7y সমান হচ্ছে কত 40,000। তো এইবারে এই দুটো আমরা ক্যালকুলেশন করব। এই দুটোকে যদি আমি যোগ করে দিই, দুটোই 7x প্লাস মাইনাস 7x আছে, যোগ করে দেবো। যোগ করে দিলে কি হবে, এটা প্লাস এটা করলে হবে কত 29y ইজিক্যাল টু, আর 7x এটা কেটে যাবে, বিপরীত সাইন আছে, প্লাস মাইনাস আছে, কেটে যাবে, এই দুটো যোগ হয়ে যাবে শুধু 29,600 প্লাস 40,000। তার মানে শেষে দুটো শূন্য, এটা 6, এটা তো থাকলোই, তারপরে 9টাও থাকলো, এটা 6 হয়ে যাবে। আচ্ছা, ওয়াই সমান হবে কত 69,000/29। এবারে এটা ক্যালকুলেশন যদি করি তাহলে ক্যালকুলেশন দাঁড়াবে, এই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করে নিই
তাহলে আর একটা শূন্য হবে, একটা হচ্ছে 2400, ওয়াইয়ের মানটা আমাদের বেরোচ্ছে 2400, আর এক্সের মানটা, অতএব এক্সের মানটা কত বেরোবে, এক্স সমান হবে কত, আমরা ওই ইকুয়েশানে যে কোনো একটা ইকুয়েশানে বসাবো, সেখান থেকে আমরা এক্সের মান পাবো। এই ক্ষেত্রে কীভাবে পাবো একবার দেখে নিই, যে কোনো ইকুয়েশানে একটা বসাবো। আমি যদি দ্বিতীয়টাতে বসাই, ধরো 12 গুণিতক 2400, সরি 2400 বেরোচ্ছে, প্লাস 7x ইজিক্যাল টু 40,000। এইবারে এইটা এর সঙ্গে বিয়োগ হলে, তাহলে x সমান হবে কত, 40,000 40,000 মাইনাস এটা 12 4 48, 4 হাতে 12 2 24, 25 26 27 28, দুটো শূন্য, এইটা বাই 7। এটা যদি আমরা ক্যালকুলেশন করে নিই, তাহলে ক্যালকুলেশান আলটিমেট আমাদের কি এটা দাঁড়াবে না, এইটা আলটিমেট এই ক্যালকুলেশানের ক্ষেত্রে আমাদের যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে 1600। তাহলে এক্সের মান হবে 1600। তাহলে যেটা আমাদের চেয়েছে টেবিলটির প্রকৃত মূল্য কত, টেবিলটা আমাদের যেটা বেরিয়েছিল, এখানে এক্সের মান, চেয়ার হচ্ছে এক্স, টেবিল হচ্ছে ওয়াই, ওয়াইটা হচ্ছে এক্সটা বের করারই দরকার নেই, ওয়াই এখানে পেয়ে যাচ্ছে। তো তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট প্রশ্ন 187 দাগের প্রশ্ন। এটা বলেছে একটি রেডিমেড কাপড়ের কোম্পানি পুরুষ এবং মহিলা উভয়ের জন্য শার্ট তৈরি করলো। এর গড় লাভ মোট বিক্রির 6%, পুরুষদের শার্টের গড় লাভ বিক্রির 8% এবং মহিলাদের শার্টে মোট বিক্রির 60%। মহিলাদের শার্ট মোট বিক্রির 60%। এইখানে কিন্তু এগুলো সব লাভ করা হয়েছে। এটা হচ্ছে কত, মহিলাদের শার্টের বিক্রির 60%, তাহলে পুরুষদের শার্ট কত হচ্ছে, মোট বিক্রির 40% হবে। তো মহিলাদের শার্টের ক্ষেত্রে প্রতি টাকার বিক্রিতে গড় লাভের পরিমাণটা কত হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, যে মোট বিক্রি হলো ধরে নেব যে মোট বিক্রি x টাকা, মোট বিক্রির পরিমাণ সমান x টাকা। মহিলাদের শার্টের ওপর লাভ বিক্রির y%, এই দুটো আমরা ধরে নিচ্ছি। তাহলে আমাদের কি হবে না, এক্সের এর 8% প্লাস এক্সের 60 এর y% সমান যেটা দাঁড়াবে এক্সের 6%। এটা আগে বুঝিয়ে দিই, এটা কিভাবে, এই যে অংশটা আমাদের লিখলাম, এটা কেন লিখলাম, কিভাবে এলো না, এখানে যেটা বলেছে যে মহিলাদের আমরা দুটো ধরেছি, একটা হচ্ছে মোট বিক্রির পরিমাণ, যেটা x টাকার বিক্রি হয়েছে, সেখানে মহিলাদের শার্টের উপরে লাভ হয়েছে y, বিক্রির y%। তো এইবারে যেটা হচ্ছে যে এক্সের 40%-এর 8%, এই পুরুষদের শার্টের গড় লাভ হচ্ছে 8% হচ্ছে, আর এই 40%টা কোথায় এলো না, এক্স, আচ্ছা এক্সের হচ্ছে মোট লাভ, হ্যাঁ, এই লাভের 40% হচ্ছে, 60% হচ্ছে মহিলাদের। তাহলে বাকি যে 100%-এর মধ্যে 40% সেটা হচ্ছে পুরুষদের। এই পুরুষদের মোট যে বিক্রি হয়েছে তার 40% পুরুষদের হয়েছে এবং তাতে লাভ হয়েছে কত, 8%। এই লাভটা এখানে ক্যালকুলেশন হয়েছে। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে মোট
বিক্রি হয়েছে এক্স এবং সেটাতে তার 60% হচ্ছে এই অংশটা মহিলাদের, এবং সেখানে মহিলাদের লাভ হচ্ছে কত, মোট বিক্রয়ের ওপরে ওয়াই%। তাহলে এইটার ওয়াই% হচ্ছে মহিলাদের লাভ, এটা পুরুষের লাভ, এটা মহিলাদের লাভ। তাহলে বলছে যে মোটের ওপরে গড় লাভ হয় 6%। তাহলে মোট এখানে এক্স হচ্ছে, এক্সের 6% হচ্ছে মোটের ওপর লাভ। এইটা একটা রেডিমেড কোম্পানি কাপড় বিক্রি করে, যেটা পুরুষদের ক্ষেত্রে লাভ একটা এইটা বেরোলো, আর মহিলাদের ক্ষেত্রে লাভ এটা বেরোলো। তো সেই ক্ষেত্রে টোটাল লাভটা এটা হচ্ছে টোটাল লাভ, আর যেইটা টোটাল লাভের যে কন্ডিশন দেওয়া আছে সেটা হচ্ছে এটা। এই দুটো তাহলে সমান হলো। আশা করি এবারে বুঝতে কোনো অসুবিধা হয়নি। এইবারে এটাকে ক্যালকুলেশন করব, এক্স গুণিতক 40/100 ইন্টু 8/100 প্লাস এক্স গুণিতক 60/100 ইন্টু y/100 সমান হচ্ছে এক্স গুণিতক 6/100। এবারে একটা 100 কেটে যাচ্ছে, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখব যে একটা করে 100 কেটে যাচ্ছে, বাকি একটা 100 থাকছে। এবারে বাকি ওই যে 100টা থাকছে, এবারে আমরা ক্যালকুলেশন করব। বাকি একটা 100 কেটে দিলাম, তাহলে থাকলো কত, এখানে খুব একটা জাম্প করলে বুঝতে অসুবিধা হবে, সেই জন্য আমরা শুধু একটা 100 কেটে দিয়েই ক্যালকুলেশন করছি। বাকি একটা 100 থাকছে, এখানে একটা শূন্য এদের সঙ্গে কেটে যাবে। বাকি তাহলে আমাদের থাকছে কত না 8×4 = 32x/10 প্লাস এখানে 6xy/10 সমান 6x। তাহলে 10টা ওপাশে চলে যাবে, 32x প্লাস 6xy ইজিক্যাল টু, এই 10টা ওপাশে গেলে 60x হয়ে যাবে। তাহলে এক্সকে যদি এক সাইডে নিয়ে আসি, তাহলে 60x - 32x যেটা হবে কত, 28x সমান হচ্ছে 6xy। তো এই ক্ষেত্রে আমরা এক্সের মান, এক্স যদি কেটে যায় বোথ সাইড, তাহলে অতএব ওয়াই সমান হবে কত, 28/6। এটা 2-এ কাটলে এটা হবে 14/3। ওয়াই সমান দাঁড়াচ্ছে কত না 4.66। তাহলে আমাদের ওয়াইয়ের মান দাঁড়াচ্ছে 4.66। ওয়াই যেটা আছে যে মহিলাদের 60-এর উপরে লাভের পার্সেন্টেজটা, ওটা। এইবারে আমাদের যেটা চেয়েছে যে মহিলাদের 60-এর ক্ষেত্রে প্রতি টাকায় লাভ, প্রতি টাকায় বিক্রিতে গড় লাভের পরিমাণ কত হবে। তো 100টা, এটা পার্সেন্টেজ আছে, মানে 100 টাকাতে আমাদের প্রতি ক্ষেত্রে 1 টাকার বিক্রিতে লাভের গড় পরিমাণ চেয়েছে। তো 1 টাকার বিক্রির ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে, এই পার্সেন্টেজ হচ্ছে এটা, তাহলে 1 টাকার ক্ষেত্রে লাভটা দাঁড়াবে মহিলাদের ক্ষেত্রে এটা যেহেতু পার্সেন্টেজের ক্ষেত্রে ছিল, এটাকে 100 দিয়ে ভাগ করবো, 1 টাকার ক্ষেত্রে পেয়ে যাব। 100 দিয়ে ভাগ করলে ভাগ করার নিয়ম হচ্ছে দশমিক যেখানে আছে, এখানে দুটো শূন্য আছে, তো এখানে আরও 2 ঘর এগিয়ে যাবে, তার মানে এটা দাঁড়াবে কত, এটা সমান 0.0466। এইটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। এইভাবে ভাগ গুণের ক্ষেত্রে যখন শূন্য দিয়ে, মানে 100 বা 1000 কিংবা একের পিঠে কিছু কিছু শূন্য থাকে, শেষে শূন্য থাকে, সেটা দিয়ে ভাগ করতে হয় কিংবা গুণ করতে হয়। গুণ করার নিয়ম হচ্ছে যটা শূন্য থাকবে তঘর ডান দিকে চলে যাবে দশমিক। আবার ভাগ করার ক্ষেত্রে যে একের পিঠে যতগুলো শূন্য দিয়ে ভাগ করা হবে তঘর বাম দিকে চলে যাবে। তো এইভাবে আমাদের খুব সহজে ক্যালকুলেশন করা যায়। তো এটাই হলো আমাদের উত্তর, বির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কটা একবার দেখে নিই। এখানে 189 দাগের অঙ্ক। এটা বলেছে একটি পণ্যের কাঁচামালের দাম 30% বৃদ্ধি পায়, প্রস্তুতি খরচ 20% বৃদ্ধি পায়, পণ্যের বিক্রয় মূল্য 60% বৃদ্ধি পায়, এবং সবগুলো মূল্যই বৃদ্ধি পাচ্ছে। কাঁচামাল এবং প্রস্তুত খরচ মোট খরচের
যথাক্রমে 40% এবং 60%। মানে কাঁচামাল হচ্ছে 40% আর প্রস্তুত খরচ হচ্ছে 60% মোট খরচের। এই দুটো মিলেই টোটাল খরচ হচ্ছে। যদি প্রকৃত লাভের শতকরা হার খরচের 1/4 হয়, তাহলে নতুন শতকরা লাভের আনুমানিক কত হবে? তো এটা একটু ভালো করে পড়তে হবে, অনেকগুলো ডাটা দেওয়া আছে, এই ডাটাগুলো কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। এই সব অঙ্কের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কোনো সংখ্যা দেওয়া নেই, সমস্ত কিন্তু পার্সেন্টেজে দেওয়া আছে। এটাতে একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এই অঙ্কটা খুব বড়, দেখা যাচ্ছে যে ভাষা অনেক কিছুই লেখা আছে, কিন্তু এটাতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যেহেতু সব পার্সেন্টেজে আছে, এটার ক্যালকুলেশন আমরা 100 দিয়ে সবসময় 100 ধরে করব। টোটাল যে খরচ এটা 100 ধরেই করব, যেহেতু এটা পার্সেন্টেজে সমস্ত পার্সেন্টেজে আছে, তো 100-র মধ্যেই ক্যালকুলেশন হবে এবং ক্যালকুলেশন খুব সহজ হয়ে যাবে। তো তাহলে আমরা মোট উৎপাদন খরচ ধরি উৎপাদন ব্যয় আমি ধরলাম 100 টাকা। এইবারে এখানে দুটো এর অংশ দুটো দেওয়া হয়েছে, একটা হচ্ছে কি প্রস্তুত খরচ আর একটা হচ্ছে কাঁচামালের খরচ। প্রস্তুত খরচ হচ্ছে এর কাঁচামাল আর প্রস্তুত খরচ, কাঁচামাল হচ্ছে 40% আর প্রস্তুত খরচ হচ্ছে 60%। তাহলে এই 100 টাকার মধ্যে যদি হিসাব করি তাহলে পার্সেন্টেজটা উঠে যাবে, কারণ হচ্ছে কি 40% মানে 100-তে 40 আর এটা 100-তে 60। তাহলে যেহেতু টোটাল 100 ধরা হয়েছে, তাহলে এখানে আমরা বলবো প্রস্তুতি খরচ 60 টাকা, কাঁচামাল সমান 40 টাকা। এটা বেসিক ইনফরমেশান। এইবারে আমরা এখান থেকে করব কি, যে প্রকৃত বিক্রয় মূল্যটা আমরা বের করার চেষ্টা করব। অতএব প্রকৃত বিক্রয় মূল্য, আচ্ছা এখানে 100 টাকা হচ্ছে উৎপাদন খরচ, এবারে বিক্রি করেছে কত? দেখা যাচ্ছে যে প্রকৃত লাভের শতকরা হার খরচের 1/4 যদি হয়, তাহলে লাভ হচ্ছে কত? প্রকৃত লাভ। তাহলে প্রকৃত বিক্রয় মূল্য, প্রকৃত লাভ হচ্ছে যেটা যে শতকরা, আচ্ছা প্রকৃত লাভের শতকরা হার খরচের 1/4। তাহলে খরচের যদি 1/4 হয়, উৎপাদন খরচ যেটা খরচের মানে প্রস্তুতি খরচ যেটা খরচের 1% হয়, তাহলে খরচ বলতে এখানে প্রস্তুতি খরচ। তো তাহলে আমাদের যেটা প্রকৃত বিক্রয় মূল্য মানে ক্রয় মূল্য প্লাস লাভটা হচ্ছে 60-র 1/4 মানে 60/4। এইটা হচ্ছে আমাদের প্রকৃত বিক্রয় মূল্য। তার মানে এটা হচ্ছে কত? 15×4 = 60, তাহলে 115 টাকা। এটা আমাদের বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এইবারে যেটা বলেছে যে কাঁচামালের দাম 30% বৃদ্ধি পেয়েছে, প্রস্তুতি খরচ 20% বৃদ্ধি পায়। তাহলে নতুন কাঁচামালের দাম এটা আমাদের বের করতে হবে। কাঁচামালের নতুন দাম, আগে 40 টাকা ছিল, 40 টাকা 30 টাকা বেড়েছে, তাহলে 40 গুণিতক 130% মানে 130/100। এটা 0,0,0,0 কেটে দিলাম, এটা হচ্ছে 4×3 = 12, 4×1 = 52, 13×4 = 52। এই টাকাটা হচ্ছে নতুন কাঁচামালের দাম। আর নতুন প্রস্তুত খরচটা আমরা এর সঙ্গে সঙ্গে বের করে নিতে পারি, যে নতুন প্রস্তুত খরচ আগে যেটা ছিল 60%, 60 টাকা প্রস্তুত খরচ আমরা ধরেছিলাম 60 টাকা, এবং এখানে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 120 টাকা হয়েছে। 120% যদি করি, এটা 0 0 কেটে যাচ্ছে, আচ্ছা 12×6 = 72,
তাহলে 72 টাকা হচ্ছে প্রস্তুত খরচ, আর কাঁচা মালের দাম হচ্ছে 52 টাকা। তাহলে নতুন যে দামটা হচ্ছে কত, নতুন দাম 52 প্লাস 72, এটা হচ্ছে যে নতুন উৎপাদন খরচ। $124 টাকা। আচ্ছা, নতুন বিক্রয় মূল্যটা কি বলছে, নতুন বিক্রয় মূল্য পণ্যের বিক্রয় মূল্য 60% বৃদ্ধি পায়। তাহলে নতুন যে বিক্রয় মূল্য যেটা হচ্ছে সেটা আমাদের কি হচ্ছে, আগে বিক্রয় মূল্য ছিল 115 টাকা, এখন যেটা বেড়ে 60% বেড়ে হয়েছে, তাহলে 160%, মানে 160/100। এটা আমরা কাটাকুটি করলাম, এটা 5-এ কেটে দিলাম, 5 2 10, 5 2 10, 5 3 15, এটা 8-এ কাটবে, তাহলে 23 8, 8 3 24, 2 হাতে 8 2 16 17 18, 184 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 184 টাকা, আমরা বিক্রয় মূল্যটা পেলাম, আর 124 টাকা পেলাম এক্ষেত্রে নতুন ক্রয় মূল্য যেটা। তাহলে এবারে নতুন লাভ, বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বাদ দেব, যেটা হচ্ছে 60 টাকা, নতুন লাভ। এবারে আমাদের শতকরা নতুন লাভ, আনুমানিক লাভ, যেটা হচ্ছে কত, এই 60 টাকা লাভ হচ্ছে কত, 124 টাকাতে 60 টাকা লাভ হচ্ছে, ক্রয় মূল্যের উপরে সবসময় ক্যালকুলেশন করতে হয়, ইন্টু 100। এবারে এটাকে ক্যালকুলেশন করব। আচ্ছা, এটাকে যদি 6 দিয়ে কেটে দিই, 6 10-এ, আর এটা 6 দিয়ে, না 6 দিয়ে কাটবে না তো, সরি, 2 দিয়ে যদি কাটি, 6 2, আবার 2 দিয়ে কাটলে এটা 15, 3 1, এই পর্যন্তই, আর কাটাকাটি হবে না। এইবারে উপরেরটা হচ্ছে কত, 1500/31। এবারে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি অ্যাপ্রক্সিমেট, যেটা এটা ক্যালকুলেশন করলে এটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 48.39%। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। চলে যাচ্ছে নেক্সট অঙ্কে, এটা 190 দাগের অঙ্ক। এটা বলেছে আগে কোনো দ্রব্যের উৎপাদন মূল্য কাঁচামালের মূল্যের 3 গুণ ছিল। তাহলে উৎপাদন মূল্যটা কাঁচামালের 3 গুণ, তার মানে এইটা লাইনের সাহায্যে আমরা কি বুঝবো, যে উৎপাদন মূল্যটা 3 গুণ, কাঁচামাল 1 গুণ, মানে যদি অনুপাতটা বের করি 3:1। তো পরের লাইনটা যেটা বলেছে, এখন কাঁচামালের মূল্য 5:12 অনুপাতে বৃদ্ধি পায়। তার মানে এই লাইনটার মানে হচ্ছে কত না, এখন বর্তমানে কাঁচামালের মূল্য 5 আছে, তা বেড়ে 12 হয়েছে। এটা শুধু এই অনুপাতটা কিন্তু অন্যান্য অনুপাতের সঙ্গে মিলিয়ে দিলে হবে না। আগের যেরকম আমরা এর আগে পর্যন্ত যে অনুপাতগুলো করেছি, দুটো জিনিসের আলাদা আলাদা নিয়ে সেগুলো অনুপাত, কিন্তু এটা শুধু একটা জিনিসের অনুপাত, সেটা আগের সময়ের যা ছিল পরের সময়ের তা হচ্ছে। একে যখন ভগ্নাংশ করবো সেটা কিন্তু অন্য রকমের হবে। এটা একটু আমরা ডিটেলে যাব। তো তারপরে লাইনটা আমরা দেখে নিই, উৎপাদন মূল্যটা 3:5 অনুপাতে বৃদ্ধি পেল। তো উৎপাদন মূল্যটা আগে যেটা ছিল 3 অনুপাত, এখন সেই অনুপাতে বেড়ে সেটা 5 অনুপাত হলো। তো আগে দ্রব্যের মূল্য 8 টাকা ছিল, এখন বিক্রয় মূল্য কত হলে 25% লাভ হবে। তো এটা সম্পূর্ণ একটা নতুন ধরনের অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু আগে সচরাচর দেখা যায়নি, এবং এখানে যে অনুপাতটা আছে, অনুপাতটা কিন্তু অন্য রকমের ভুল হওয়ার পসিবিলিটি বিরাট। যদি আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই, যদি এখানে বলা যায় যে লঙ্কা আর লেবু, এই দুটো টোটাল মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে ধরো 300 টাকা। তো এই ক্ষেত্রে দুটোর অনুপাত হচ্ছে কত না, 2:1।
বা 1:2 ধরি, 1:2, এটা বাস্তব সম্মত হবে। তো 1:2, যে এইবারে লঙ্কাটার যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হয়, দুটোর ক্রয় মূল্যের অনুপাত আমরা এখানে ধরে নিচ্ছি। তাহলে এইটা টোটাল মূল্য যদি এটা হয়, এটা তাহলে বের করব কী করে? 300 গুণিতক এটাকে ভগ্নাংশ করে দেবো। লঙ্কার ক্রয় মূল্য হবে 1/3, এটা ইন্টু 1/3, মানে হচ্ছে 100 টাকার লঙ্কা, আর 3 ইন্টু এটা 2/3, মানে 200 টাকার লেবু। এটা হচ্ছে আমাদের কেনাকাটা হচ্ছে। কিন্তু এখানে ওটা বলেনি, এখানে দুটো আলাদা দ্রব্য ছিল। এখানে বলেছে কি, যে লেবুর আগের দাম ছিল একটা, আবার বর্তমান দাম এটা। যদি এটা উল্টে হয়, যে লেবুর আগের দাম ছিল 1 অনুপাত এবং বর্তমান দাম 2 অনুপাত, তো সেক্ষেত্রে এর যদি ভগ্নাংশ বের করি ওইভাবে হবে না। এটার ভগ্নাংশ বের করতে আগের দামের সঙ্গে তুলনা করে ভগ্নাংশ বের করতে গেলে, বর্তমান দাম বের করতে গেলে 2/1 হবে, আর আগের দাম বের করতে গেলে 1/2 হবে। যেটার দাম বের করব সেটা ওপরে থাকবে, আগের অনুপাতটা, আগের দাম বের করতে গেলে আগের অনুপাত ওপরে থাকবে, আর পরের অনুপাতটা নিচে থাকবে, এবং পরের দামটা বের করতে গেলে পরের অনুপাতটা ওপরে থাকবে, আগের দামটা নিচে থাকবে। এইটাই দুটোর ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু আকাশ পাতাল পার্থক্য করে দেয়, এটা মনে রাখতে হবে। দুটো অনুপাত কিন্তু আলাদা বলেছে। তো এখানে সেই ধরনের অনুপাত, কাঁচামালের মূল্য বর্তমান মূল্য 12 আর পূর্বের মূল্য 5, এই অনুপাতটা। আর উৎপাদন মূল্যও তাই, বর্তমান মূল্য 5 আর পূর্বের মূল্য 3, এটা ব্যবহার করা হয়েছে। এটা ভালো করে বুঝতে হবে। তো এইবারে আমরা চলে যাই অঙ্কে। তাহলে এই ক্ষেত্রে দ্রব্যের প্রকৃত মূল্য হচ্ছে 8 টাকা। দ্রব্যের ক্রয় মূল্য 8 টাকা। এইবারে আমরা, এটা প্রকৃত ক্রয় মূল্য। এবারে আমরা কি করব, যে প্রকৃত উৎপাদন খরচ, যেটা এখানে দ্রব্যের উৎপাদন মূল্য এবং কাঁচামালের মূল্য দেওয়া আছে। উৎপাদন মূল্য এটা যদি 3 অনুপাত হয়, এটা 1 অনুপাত হয়, তাহলে এটাকে আমরা কি করব, যে 3/4, এটা যেহেতু দুটো আলাদা জিনিস আছে সেই জন্য নিচটা দুটো যোগ হয়ে হবে, 3 + 1 করে হবে। কিন্তু দুটো যদি সেম জিনিসের সময়ের পার্থক্য দিত, সেটা কিন্তু এইভাবে যোগ করে হতো না, দুটো ডাইরেক্ট অনুপাতে, যে যা অনুপাত আছে সেভাবে বসে যাবে। যেটা দরকার হবে সেটা উপরে বসবে, আর যেটা বাকিটা নিচে বসবে। এটার ক্ষেত্রে একটু আলাদা। তো 2 দিয়ে কাটবে, এটা হবে 6। তাহলে 6 টাকা হচ্ছে এর উৎপাদন মূল্য, আর বাকিটা হচ্ছে এটা 1/4 হচ্ছে, বাকিটা হবে 1/4, এটা 3/4 যেহেতু হচ্ছে, তো বাকিটা আমরা এখান থেকে বিয়োগ করে করতে পারি, যে কাঁচামালের মূল্য হচ্ছে 8 - 6 = 2 টাকা, বা এটা 8 × 1/4 করে করা যেত। একই ব্যাপার, যে কোনোভাবে বের করো, অঙ্কের ক্ষেত্রে কিন্তু যে উত্তর কিন্তু একই আছে। এইবারে আমরা উৎপাদন মূল্য এবং কাঁচামালের মূল্য এবং ক্রয় মূল্য তিনটে জিনিস পেয়ে গেলাম। এইবারে নতুন মূল্যগুলো বের করতে হবে। নতুন উৎপাদন বা নতুন যে উৎপাদন খরচ, সেটা আমরা বের করব। নতুন উৎপাদন খরচ, নতুন উৎপাদন খরচ কি হচ্ছে না, এখানে উৎপাদন কাঁচামালের মূল্য, এটা উৎপাদনের বৃদ্ধি প্রায়, আচ্ছা, উৎপাদন মূল্য 3:5 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আগে উৎপাদন খরচ ছিল কত না 6 টাকা, নতুন হচ্ছে কত 3:5, আগে 3 ছিল এখন 5 হচ্ছে। তাহলে এখনকার বের করতে বলেছে, তাহলে দ্বিতীয় অংশটা এখনকার হবে, এটা 5 হবে। তাহলে 5/3, যেটা আমাদের সঙ্গে 5/3 গুণ করব। কেন গুণ করব না, এখানে উৎপাদন মূল্য আগে ছিল 3, এখন হচ্ছে 5। এখন যেটা আমাদের এখন বের করতে হবে, সেই এখনেরটা উপরে থাকবে এবং আগেরটা নিচে থাকবে। এইভাবে এটা কিন্তু এর ভগ্নাংশ তৈরি হবে। এটা সমান হচ্ছে 10 টাকা। এইবারে অনুরূপভাবে নতুন কাঁচামালের খরচ, আচ্ছা, আগের কাঁচামালের খরচ ছিল 2 টাকা, নতুন কাঁচামালের মূল্য এইটা 5:12 অনুপাতে, তাহলে এখনকার হচ্ছে 12 আর আগেরটা হচ্ছে 5, তাহলে 24/5, তার মানে হচ্ছে কত 5×4 = 20 আর 5×4 = 40।
24/5 লিখতে পারি বা 8.4 লিখতে পারি এই টাকাটা। এটা হচ্ছে নতুন কাঁচামালের খরচ। এবারে নতুন বিক্রয় মূল্যটা কত হবে? নতুন বিক্রয় মূল্য আমরা কি পাবো না, বিক্রয় মূল্য এই ক্ষেত্রে দুটো আমরা যোগ করে দেবো। এটা 10 প্লাস এটাকে 4 প্লাস 8 করলাম, তাহলে 14 প্লাস 8 হলো এই টাকাটা আমাদের এটা পেলাম। এইবারে যেটা বলেছে 20%, 25% লাভে বিক্রি করলে, এটাকে যদি ভগ্নাংশেই আমি রেখে দিতাম তাহলে এটা ক্যালকুলেশনে বোধহয় একটু সুবিধে হতো। তাহলে এটা 24/5 এর সঙ্গে যোগ করতে হতো 10 প্লাস 24/5, তার মানে এটা ক্যালকুলেশন করলে এটা 50 74/5 টাকা। এবারে 74/5 টাকা হলো। এইবারে এই পার্সেন্টেজটা আমরা যেটা পার্সেন্টেজ এক্সট্রা দেওয়া আছে ওইটা আমরা দিয়ে নতুন বিক্রয় মূল্য, নির্ণয় বিক্রয় মূল্য সমান কত হবে? 74/5 আগে ছিল তার 125%, 25% লাভ হচ্ছে, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 125%, মানে 125/100। এইবারে এটা আমরা ক্যালকুলেশন করব। এখানে 5 2 10, 5 5 25, তাহলে 25 5 125 হচ্ছে, এটা কাটাকুটি হলো, এর সঙ্গে এটা কেটে 4 হবে। আচ্ছা, এবারে এটা 2 দিয়ে কাটবে, 3 2 6, 14 7 2 14, এটা 2, তাহলে 37/2, তার মানে কত হচ্ছে না 17.5, 17 হচ্ছে 37 না 18 সরি 36, 18.5 টাকা। তার 18.5 মানে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, এটা হচ্ছে 18 টাকা 50 পয়সা। নেক্সট অঙ্ক কী বলেছে দেখে নিই, 193 দাগের অঙ্ক। যদি একটি কোম্পানি 2,72,000 টাকা দামের একটি গাড়ি 2 লাখ টাকায় ওপরে 4% ছাড় এবং বাকি 72,000 টাকার ওপরে 22.5% ছাড়ে বিক্রি করলো, এবং তাহলে কোম্পানি গাড়িটি কত টাকায় বিক্রি করলো? এটা সিম্পল অঙ্ক, এটাতে কিন্তু বিশেষ কিছুই ব্যাপার নেই, একবারে সিম্পল ক্যালকুলেশন হবে। তো এই ক্ষেত্রে যেটা বলেছে যে গাড়িটার মূল্য যেটা আছে, প্রকৃত মূল্য 2,72,000 টাকা। তো এইবারে যেটা গাড়িটার মূল্য এটা, এইবারে কি বলেছে না ছাড় যেটা দিচ্ছে গাড়িটার ক্ষেত্রে, ছাড় কত দিচ্ছে না 2 লাখ টাকার উপরে ছাড় দিচ্ছে। প্রথমে 4% ছাড় দিচ্ছে, তাহলে 4% ছাড়, এর 4%, আর এর সঙ্গে আর কি ছাড় দিচ্ছে না 72,000 টাকার উপরে 2.5% ছাড়। এইটা হচ্ছে মোট ছাড়। এটা যদি ক্যালকুলেশন করি, এটা বাই 100, এটা বাই 100, 2,000, 2 লাখ, এটা বাই 100, এটা শূন্য কেটে যাবে, প্লাস 72,000 25/10 ইন্টু 100, 3টে শূন্য কেটে যাবে। তো তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে দেখতে পাবো যে এটার ক্যালকুলেশন দাঁড়াচ্ছে আমাদের কত, প্রথমটার ক্ষেত্রে এটা হবে 8,000 প্লাস এটা 1,800, 9,800 টাকা। এটা হচ্ছে ছাড়। তাহলে এই টাকার উপরে এইটা ছাড় দেওয়া হচ্ছে, তাহলে প্রকৃত মূল্য কত হবে? বিয়োগ করবো আমরা, এটা যদি বিয়োগ করি তাহলে এটা পাবো কত, এই টাকাটা আমরা পাচ্ছি। তো এটাই হবে আমাদের উত্তর, কোম্পানিটি গাড়ি কত টাকায় বিক্রি করলো
2,62,200 টাকা, 2,62,200 টাকা। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, 2,62,200 টাকা।